ফ্রেন্ডস, আজকে 9 তারিখ। আজকে কেন্দ্রে এনডিএ সরকার গঠন হচ্ছে। মোদিজি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করছেন। ঠিক আছে, তো মমতা ব্যানার্জি খুব জ্বলছে। এই যে এনডিএ সরকার গঠন হচ্ছে, মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন, এতে মমতা ব্যানার্জি প্রচুর জ্বলছে। আর বলছে যে এই যে এনডিএ সরকারটা গঠন হচ্ছে এটা নাকি অবৈধ। আচ্ছা, এই যে ইন্ডিজোট ইন্ডিজোট গঠন হলে কি মমতা ব্যানার্জি বলতো বৈধ? হুম। এই যে ইন্ডিজোটের মধ্যে সব থেকে বেশি সংখ্যা কার? কংগ্রেস। সেটা কত? 99। ঠিক আছে, ইন্ডিজোটের মধ্যে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে 99। আর এনডিএর মধ্যে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে 240, যেটা বিজেপি পেয়েছে। আর ইন্ডিজোটে 28টা দল মিলে যা পেয়েছে বিজেপি তার থেকে বেশি। 28টা দল মিলে পেয়েছে 233, আর বিজেপি একাই 240। তাহলে কোনটা বৈধ কোনটা অবৈধ? হ্যাঁ, এই যে ইন্ডিজোটটা বৈধ না ইন্ডিজোটটাই অবৈধ? হ্যাঁ, যার কোনো সংখ্যাগরিষ্ঠতাই নেই, কোনো পাওয়ার নেই ওই দলে। হুম। সব ডাউন 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 ডাউন। এমনকি সবাইকে যোগ করলেও বিজেপিকে ছাড়াতে পারছে না। বিজেপি একা একটা দল ওদের 28টা দলকে হারিয়ে দিয়েছে। তাহলে এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, এই তৃণমূল দলটা তো অবৈধ, এই ইন্ডিজোটটা তো অবৈধ। এই যে তৃণমূল ভোট নিচ্ছে পশ্চিমবঙ্গে, ছাপ্পা রিগিং লুটপাট চালিয়ে, তারপরে মানুষের ব্রেন ওয়াশ করে এই যে ভোটে জিতছে, এই তৃণমূল সরকারটাই তো অবৈধভাবে রয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল তো অবৈধভাবে রয়েছে পশ্চিমবঙ্গে, অবৈধ সরকার এই তৃণমূল সরকারটা। তৃণমূল সরকারের কোনো বৈধতা নেই, তৃণমূল সরকারটা অবৈধ সরকার। কারণ মানুষের ব্রেন ওয়াশ করে পশ্চিমবঙ্গে কাটাচ্ছে। আর মোদিজিকে মানুষ ঢেলে ভোট দিয়েছে। মানুষ অর্গানিকলি মোদিজিকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে। সেই কারণে তো ওদের 28টা দলকে বিজেপি একাই হারিয়ে দিয়েছে। আর এটা নাকি অবৈধ? হ্যাঁ, এই মমতা ব্যানার্জি যতই বলে যাক, ইন্ডিজোট যতই বলে যাক, ওরা চেঁচিয়ে যাক, ওদেরকে কেউ আর পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। এরা চেঁচিয়ে যাক চেঁচিয়ে যাক, ঠিক আছে, যা খুশি করুক, কোর্টে গিয়ে কেস করুক না, চড় থাপ্পড় মেরে বার করে দেবে। ঠিক আছে, অবৈধ সরকার। এই তৃণমূলটাই অবৈধ সরকার, ইন্ডিজোটটা অবৈধ জোট। এই যে ইন্ডিজোট হচ্ছে একটা অবৈধ জোট। এই জোটের কোনো বৈধতা নেই। আর দেখো না, এই যে এনডিএ সরকারটা গঠন হচ্ছে, তো মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন, তো আর কিছুদিনের মধ্যে এই যে ইন্ডিজোটটাও ফাঁকা হয়ে যাবে। ইন্ডিজোটে এই যে এখন যে 233 আছে, এটা থাকবে না। এটা একদম ডাউনে নেমে যাবে, ওখান থেকে সব ছেড়ে ছেড়ে এনডিএর সঙ্গে যুক্ত হয়ে যাবে। কংগ্রেসকে ছেড়ে ছেড়ে সবাই এনডিএর সাথে যুক্ত হয়ে যাবে। এখন ভেতরে ভেতরে 350 হয়ে গেছে, যেটা বলা হচ্ছে যে 357 অবধি হয়ে যাবে। আমি তো বলেছিলাম যে 357 কি তা সেটা ছাড়িয়ে যাবে, 400 ক্রস করে যেতে পারে। ইসবার 400 পার, ওটা হয়ে যেতে পারে বিজেপির। ঠিক আছে, সুতরাং এসব বলা বন্ধ করো। এদেরকে ভারতবাসীরা পাত্তা দেয় না। এরা ভারতবাসীর থেকে পাত্তা পাওয়ার জন্য এই সমস্ত করছে, কিন্তু পাত্তা দেয় না ভারতবাসীরা। সেই কারণে তো ওদের কোনো ভোটই নেই। এই কংগ্রেস যেটা সব থেকে বেশি পেয়েছে, সে 99। কোথায় 99 আর কোথায় 240? কংগ্রেস 99 আর বিজেপি 240। আর কংগ্রেস এই 99 পেয়ে নাকি 240কে সরাবে। হ্যাঁ, এদের শখ যায় না। হ্যাঁ, এদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। সুতরাং মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, বিজেপির সরকার গড়েছে। এটা মানুষের জয়, সত্যের জয়, হিন্দুত্বের জয়। সুতরাং ওদেরকে কেউ পাত্তা দেয় না, ওদেরকে মানুষ ভোট দেয়নি, ওই জন্য ওদের এই অবস্থা। ওরা এখন হিংসায় জ্বলছে বিজেপির ওপর। বিজেপিকে কেন মানুষ ঢেলে ভোট দিল? হ্যাঁ, মানুষ তো বিজেপিকে ভোট দেবেই, কারণ মানুষ বিজেপিকেই চায়। মানুষ মনে করে বিজেপি সঠিক দল,
ভারতবর্ষের জন্য। ভারতবর্ষকে রক্ষা করছে বিজেপি, ভারতবর্ষকে রক্ষা করছেন মোদিজি। এটা জেনেই করা, মানুষ এটা ভালো করে জানে। সুতরাং মানুষ বিজেপিকেই ভোট দিয়ে যেতাবে, ওদেরকে কেউ আর ভোট দেবে না। এই ইন্ডিজোট ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, একটা জঙ্গিদের দেশ বানাতে চায়। এরা সরকারে বসতে চায় কারণ এই যে ইন্ডিজোট সরকারে বসতে চায়, তার কারণ এরা ভারতবর্ষের টাকা পয়সা লুটপাট করবে, চুরিচামারি করবে, ঠিক আছে? আর জঙ্গিদের ঢুকিয়ে জঙ্গিদের দিয়ে ভারতবাসীকে দমিয়ে দেবে। মানে কোনো ভারতবাসী ওদের লুটপাটের বিরুদ্ধে আওয়াজ তুললেই জঙ্গিদের দিয়ে ভারতবাসীকে দমিয়ে দেবে। ওরা উদুমে লুটপাট চালাবে, চুরিচামারি চালাবে। এই কারণে ইন্ডিজোট কেন্দ্রে বসতে চায়, মোদিজিকে সরাতে চায়। বুঝে নাও একবার ভালো করে, যাতে ভারতবাসীর টাকা পয়সা ভালো করে লুটপাট চুরিচামারি করতে পারে ইন্ডিজোট, ঠিক আছে? আর ওদের বিরুদ্ধে যে কেসগুলো, ওরা যে এতদিন লুটপাট চালিয়েছে, চুরিচামারি চালিয়েছে, তার জন্য যে কেস হয়েছে, এইডি সিবিআই হচ্ছে, এগুলো সব বন্ধ করবে। আরও চুরিচামারি করবে, ভারতবাসীর টাকা পয়সা লুটপাট করবে, চুরিচামারি করবে। চুরিচামারি করার জন্যই ওরা মোদিজিকে সরানোর চেষ্টা করছে, এটা ভারতবাসীরা বুঝে গেছে। সুতরাং এই ইন্ডিজোট হচ্ছে একটা জঙ্গিদের দল, ইন্ডিজোট হচ্ছে একটা জঙ্গিদের জোট, এদেরকে কেউ পাত্তা দেয় না। এটা ভালো করে জেনে রাখো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।